এই যে বনুকটা আর তোমারটা আর ভর্তিটা এক কালারের এই যে কোনো মোবাইল দেখা দেখি আর এটা হচ্ছে তোমার কোরবানি তোমারটা নাও নাও। হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তোমরা আশীর্বাদে তোমরা ভালোবাসায় আমরাও কিন্তু মোটামুটি ভালো আছি। তো আজকের ব্লগটা হইলো চৈত্র সংক্রান্তির ব্লগ। তো চৈত্র সংক্রান্তিটা আমরা কিভাবে কাটালাম সবাই মিল্লা সেরা, ওইটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেছে গা, তারপরও তোমরা সঙ্গে যেহেতু ক্যামেরাটা করে রাখছি, তোমরা সঙ্গে শেয়ারটা করেই নিই। তো তোমরা সবাই আমার সঙ্গে থাকো আর প্রথম থেকে শেষ অবধি দেখো পুরো ব্লগটা আর একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সঙ্গে থাকো। আর কে কে কোনখান থেকে দেখতেছো আমার ব্লগটা একটু জানাইও কীরকম হয়েছে। তো যাই হোক, অনেক কিছু তোমরা লক্ষ্য করলাম। আর এদিকে দেখো চৈত্র সংক্রান্তির সকালবেলা ঘুম থেকে উঠতে শুরু কিন্তু স্নান দান করে আয়াসেরা ঘরের সামনে তো মালা দিচ্ছিল, দেখতেই পাইছ। শাশুড়ি মা দেওয়া দিচ্ছে আর তন আর শাশুড়ি মা দুজনে মিলে সেটা দিছিল। তো আমি যেহেতু কাজের ব্যস্ততাতে আসছিলাম, তার লেগে একটু ক্যামেরাটা করতে পারছি না। ওই যে মানে মালা করছিল আর কি, নিজের হাতে মালা বানাইছিল, ওইটা আর শেয়ার করতে পারছি না। তখন একটু ক্যামেরাবন্দি করছে, ওইটাই কিন্তু তোমার সঙ্গে শেয়ার করতেছি। তো আজকে আমি একদমই ক্যামেরা করতে পারছি না, তো তার লেগে তোমরা সঙ্গে তখন কী করছে ওইটি কিন্তু শেয়ার করতে পারছি না। যাই হোক, এদিকে তারা থাম্বা নাতিনে মিলে সেটা কিন্তু ঘরের সামনে মালা দেওয়া লাইলো। তো এটা তো নিয়ম, সকাল সকাল ঘুম থেকে উঠে সেরে স্নান দান করে ওই যে ঘরের সামনে মালা দেওয়ান, তারপরে ঠাকুরের সিংহাসনে মালা দেওয়ান, ঠাকুরের সামনে সব কিছু নিয়ম নীতি করে সেরে এদিকে দেখো আমি কিন্তু রান্নাবান্না বসিয়ে দিলাম আর আমার শাশুড়ি মাও পূজাটা দেওয়া দিল। আর এদিকে দেখো তাড়াতাড়ি কিন্তু রান্নাটা করতেছি, কী কারণের জন্য 9টার সঙ্গে সঙ্গে কিন্তু আমার যা রান্না সব কিছু কমপ্লিট করতে হইব। যদিও তনর পাপা আমারে কইছে না যে তাড়াতাড়ি রান্না করার লেগে, তনর পাপা তো কইছিল যে একটা ভাজি বা ডাল করে দিতাম। তারপরে নিজের মনটা মানলো না যে সারাদিনের লেগা মানুষটা কাজে যাইব, থাক রান্না করে এসে একটু দেয়ালাই তাড়াতাড়ি সকাল সকাল ঘুম থেকে উঠতে গেছে। দেখো ভোরবেলা ঘুম থেকে উঠছিলাম আমি মা। তো তারপরে এদিকে আগের দিন তো সব ধোয়াটা করে রাখছিলাম, লেপা পোছা ধোয়া সব কিছু কিন্তু আগের দিন সেরে রাখছিলাম রাতের বেলা, জানো তো, যেহেতু সকাল সকাল সব কিছু করতে হইব তার লেগা। তো এদিকে কিন্তু রান্নার প্রস্তুতি সব কিছু হয়ে গেল। আর এদিকে দেখলাম যে তেল নেই ডামের মধ্যে, মানে সরষের তেলটা দেখো ঢাইলা নিতেছি। আর এদিকে কিন্তু আমি ওই যে পাঁচমিশালি ঘ্যাটটাও বসিয়ে দিলাম। তো চৈত্র সংক্রান্তির স্পেশাল তো হইছে আমরা বাঙালির ঘ্যাট। তো কারা কারা খাইছো, কী কী রান্না করছো অবশ্যই জানাও। আর এদিকে দেখো আমি কিন্তু আম ডাল রান্না করছি, মুগ ডাল আর কি এটা, আর হলো উচ্ছে আর কোমর দিয়ে সেরা একটা ভাজি করলাম, তিতা ভাজি তো খাইতে লাগে। আর এদিকে ঘ্যাট করলাম, ঘ্যাটটা কিন্তু মোটামুটি ভালোই হয়েছে, খারাপ হয়েছে না। তারপরে দেখো 9টার সঙ্গে সঙ্গে রান্না বান্না করে ধোয়া করে এদিকে কিন্তু ভাত দিয়ে দিলাম। তো তনর বাবা তো খাইয়ে সেরে গেছে, আর এদিকে কিন্তু শাশুড়ি মা তন গণ সবাই কিন্তু ভাত খেতেছে। তো খাওয়া দাওয়ার পরে সারাদিন আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারছি না। আর এদিকে দেখো আমার বাবা এলো আর আমার মা এলো, তো তার লেগে 2টা গেঞ্জি আনছিলাম। তো এবার ভাবছি কারোরই কিছু দিতাম না, তারপরে মনটা মানলো না। ওই যে পয়লা বৈশাখের লেগে আর কি প্রত্যেক বছর তো দেই, তো মনটা মানছে না। তারপরে কিন্তু নিয়ে আইলাম তনর লেগে একটা, আর আমার ভাইজির লেগে একটা। এই যে সেম ড্রেস, মানে এক ডিজাইন এক রকম এক কালার সব কিছু। আর আমার বাবারটা হয়েছে ব্ল্যাক কালার, বাবা যেহেতু ব্ল্যাক কালার পছন্দ করে, তো ব্ল্যাক কালারের একটা গোলগলা গেঞ্জি আনলাম। তো আমরা মোটামুটি সবেরই আইছে, যদিও তনর থামি আমার আগেরই নাইটি আনছি, তোমার সঙ্গে হয়তো শেয়ার করছি না। আমার 4-5টা নাইটি আনছিলাম কিছুদিন আগে, তনর পাপা কিনা দিছিল আর কি। আর শাড়িও মানে আনছিলাম। তো এমনিতে আছে, তার লেগে আমি নিজের থেকে কিছু কিনছি না আর কি। তো এদিকে কিন্তু তনর পাপার লেগেও ওই যে আমার মা গেঞ্জি টেঞ্জি কিনে দিল, ওইটা কিন্তু তোমাদের সঙ্গে আমি পয়লা বৈশাখে শেয়ার করবো। ওইটা কিন্তু স্পেশাল রইলো আর কি। তো ওইটি এখন শেয়ার করতাম না কী কী দিছে না দিছে। যাই হোক, এদিকে দেখো বাবারে দিলাম। আর এদিকে ওই যে তনর পাপাও স্নান দান করে আইফোসে কাজের থেকে এসেরা কইতাছে যে ওইরা সেরা দেখার লেগে আর কি।
তো পড়তাছে এই যে দেখো। তো হেরও পছন্দ হয়েছে। আর সব সময় পিসিমণি যদি কিছু দেয় না তা মানে সঙ্গে সঙ্গে কিন্তু খুশি হয় যে সুন্দর হয়েছে, পিসিমণি সুন্দর হয়েছে, ভালো লাগতেছে। তো এই জিনিসটা করলেই মনটা বেড়ে যায়। যাই হোক, ছোট্ট জিনিস হোক আর বড় জিনিস হোক, মানে যে কোনো কেউ কিছু একটা দিলে কিন্তু ওই যে সুন্দর হয়েছে আর হয়েছে মনের খুশিতে পড়ে, এটা কিন্তু খুবই আনন্দের। আমিও জানো তো ছোটোবেলা বা আগের থেকে এখন অবধি ছোটোবেলাকে অখনও সবসময় কিন্তু যে ওই যেটা দেখ না গেলে আমি কিন্তু সবসময় হাসি মনে নেই বা নিতাম। তো আমার বাবাটা হইলো ওই রকমই। তো কীরকম হয়েছে অবশ্যই জানাইও বন্ধুরা। আর আজকের ব্লগটা কীরকম হয়েছে অবশ্যই তোমরা জানাইও। যদি ভালো লেগে থাকে একটু তোমরা লগে শেয়ার করে রাখলাম আমার স্মৃতিগুলো। তো একটু তাড়াতাড়ি ওই যে গ্যাট করছি ওইটা দিলাম। তো খাইতেছে দেখো সবাই মিললাম। তো এ পর্যন্ত ব্লগটা রাখলাম, টাটা।